নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন তাদের রাশিফল মে 2026। মে মাসে আপনারা আপনাদের জীবনে চলার পথে যে চারিত্রিক বিষয়, যে কর্মজীবন বিষয়, যে সাংসারিক জীবন বিষয়, যে শরীর স্বাস্থ্য বিষয়, অর্থনৈতিক বিষয় কেমন যাবে, কি রকম থাকবে এবং কি প্রভাব পড়তে পারে মে মাসে আপনাদের চলার পথে। এবং এটি শুধুমাত্র মে মাসের রাশিফল যেমন থাকবে তার সঙ্গে কিছুটা আগের থেকে, অর্থাৎ এপ্রিল মাসের কিছুটা আগের থেকেও কিন্তু আপনারা তার যে প্রভাব সেটা অনুভব করতে পারেন বা করতে চলেছেন বা শুরু হয়ে গিয়েছে। তাই এই প্রোগ্রামটি আপনাকে চলার পথে একটি ধ্রুবতার যন্ত্রের মতন সাহায্য করবে, যা আপনাকে জীবনে ভালো মন্দের সাক্ষীর স্বরূপ একটা সঠিক দিক আপনাকে দেখাতে চলেছে। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যা প্রোগ্রাম করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সব কিন্তু আমি প্রোগ্রাম করি সার্বিক গোচরকালীন, এই যে গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি সার্বিক আলোকপাত হয়, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। কিন্তু বিশ্বাস করুন, যদি এটা প্রত্যেকটা ব্যক্তি, মিনের প্রত্যেকটা ব্যক্তির আমি বলবো যে প্রোগ্রামটি দেখবেন একটাই কারণে, সেটি হচ্ছে মাসে আপনারা কি করবেন, তার আগে থেকে কি করবেন, কোন পথে যাবেন সেটাকে জানা। এর বেশি না, সেভাবে একটা আপনারা নিজেদের কর্মটাকে ঠিক করবেন, তার জন্য দেখতে বলি। প্রোগ্রাম দেখেই যে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, প্রোগ্রাম দেখেই যে এই ঘটনাগুলো আপনার জীবনে পুরোপুরি ঘটবে তা একদম নয়। সেটার জন্য ব্যক্তিগত হরস্কোপ, জন্মকুণ্ডলী ও হাতের পজিশন দেখাটা অত্যন্ত প্রয়োজন যদি ব্যক্তিগত বিষয় জানতে হয়। কিন্তু মাসের জন্য কি করবেন কি করবেন না তার একটা রূপরেখা আমি অঙ্কিত করে দিচ্ছি। কোন বিষয়গুলো জীবন থেকে একদম বাদ দেবেন, কোন বিষয়গুলো জীবনে আসতে চলেছে সেগুলোকে স্বাগত জানাবেন এবং সেইগুলোকে ঘষে মেশে নিজেকে তৈরি করবেন। দেখুন, মীনের রাশিতে বা লগ্নতে আপনার যেটাই হোক, শনি থাকবে, মঙ্গল থাকবে, শনি মঙ্গল যুক্ত অবস্থা থাকবে, কিন্তু মঙ্গল 5 তারিখের পরে তার স্বক্ষেত্রে প্রবেশ করে যাবে দ্বিতীয় ভাবে রবি থাকবে, রবি 11ই মে তৃতীয় ভাবে প্রবেশ করবে। বুধ থাকবে দ্বিতীয় ভাবে, পরেও বুধ তৃতীয় চলে যাবে। তৃতীয় পতি ও অষ্টম পতি শুক্র সে স্বক্ষেত্রে রয়েছে, এটা এক প্রকার খুব ভালো একটা সাইন। চতুর্থ ভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি ডাইরেক্ট অবস্থায়, ষষ্ঠ ভাবে থাকবে কেতু নিজের নক্ষত্রে, দ্বাদশে থাকবে রাহু নিজের নক্ষত্রে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, নিজেদের চারিত্রিকগত দিকটা ভালো করে জানা উচিত, সেইভাবে নিজেকে তৈরি করা উচিত। এবং এটি যে শুধুমাত্র মে মাসের জন্য আলোকপাত তা কিন্তু না, অলরেডি এপ্রিলের মাঝামাঝি সময় থেকে তার ভাইব্রেশন পুরো ফেজে শুরু হয়ে গিয়েছে, চলবে কিন্তু ধরুন পুরো মে মাসে পুরো চলবে এবং এপ্রিল মাসের মাঝামাঝি পর থেকেও তার ভাইব্রেশন দিতে শুরু করেছে। এবং শনি মঙ্গল যেহেতু আপনার রাশিতে আছে, অতএব অত্যন্ত বেশি স্পিরিট বা বেশি রাগ, ক্রোধ এবং বেশি হঠকারিতা আপনার মধ্যে অলরেডি দিচ্ছে। সবথেকে বেশি কথা হচ্ছে আপনার মধ্যে প্রচন্ড দায় দায়িত্ব বাড়িয়ে দেবে, ডিসিপ্লিন করার মানসিকতা বাড়াবে। তৃতীয় যেহেতু আছে কি শুক্র স্বক্ষেত্রে এবং সুনির্দিষ্ট একটা আছে, আপনার মধ্যে দায় দায়িত্ব, আপনার মধ্যে পেশার দায় দায়িত্ব, যে পেশার সেটা 3 গুণ আকারে কিন্তু বাড়বে। এবার সে দায় দায়িত্ব পেশার আপনার যে কোনো দিক থেকে কিন্তু হতে পারে। এছাড়াও এখানে
এটা বলা বাহুল্য, হয়তো অনেকে অখুশি হতে পারেন, অনেকে হয়তো বিরক্তি প্রকাশ করতে পারেন, কিন্তু বাস্তবে যে সত্যি সেটা আমি বলতে ভালোবাসি। এখানে বিষাক্তর ন্যায় একটা কাটা, বিষাক্তর ন্যায় ছোড়া, বিষাক্তর ন্যায় একটা মানসিক যন্ত্রণা, সেটা কিন্তু আপনি পাবেন, বিশেষ করে মে মাসের হাফ পর্যন্ত ভীষণ পরিমাণে। ভীষণ পরিমাণে আপনার মধ্যে ইগোইস্টিক সমস্যা চলে আসবে, অভিযোগ করার প্রবণতা ভীষণ বেড়ে যাবে। অভিযোগ হতে পারে আপনি উল্টো দিকে মানুষের প্রতি করছেন, অথবা করছেন না, নিজের মনে মনে অভিযোগ করছেন, এটা হলো না, ওটা হলো, এটা হলো, এইরকম অভিযোগ করার টেন্ডেন্সি কিন্তু প্রায় আসবে। আপনার দ্বিতীয় রবি এবং বুধ রয়েছে তো, এবং দ্বিতীয় পতি রাশি লগ্নতে আছে, শনিযুক্ত অবস্থা, রাহু আপনার রয়েছে কোথায়, দ্বাদশে। সেখান থেকে রাহু দৃষ্টি করছে কোথায়, আপনি চতুর্থ ভাবে, বৃহস্পতির উপর, বৃহস্পতি রাহুর উপরে। প্রতিবাদ করার টেন্ডেন্সি, প্রতিবাদ করার মানসিকতা ভীষণ পরিমাণ, শনি মঙ্গল যেটা রাশি লগ্নে আছে, প্রতিবাদ করার মানসিকতা, প্রতিবাদ মুখর হয়ে ওঠা ভীষণ পরিমাণে কিন্তু চলে আসবে, ভীষণ পরিমাণে। দেখুন, যেহেতু শুক্র আছে সক্ষেত্রে তৃতীয় ভাবে, সুনির্দিষ্ট রয়েছে, এই ক্ষেত্রে কি হতে পারে যে আমি ওই, আমি এই, আমি অমুক, আমি তমুক, আমি এমুক অমুক স্কুলে পড়াশোনা করেছি, আমি অমুক সোসাইটিতে বাস করি, আমার এই আছে, আমার ওই আছে, একটা যাকে বলা হয় এইরকম বলে বলে অপনিয়নের প্রতি একটা অপরকে ছোট করা বা অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করার যে মানসিকতা, এটার থেকে যতটা পারা যায় থাকতে হবে বিরত, না হলে কিন্তু শনি যে রাশি লগ্নতে আছে, এর ফল আপনাকে পরবর্তীকালে, এটা এক প্রকার বলা যেতে পারে, এটা এক প্রকার অহমিকা বা অহংকার বলা যেতে পারে। এই অহমিকা অহংকার কিন্তু পরবর্তীকালে আপনাকে ক্ষতিগ্রস্ত করে তুলবে। তাই আমি অমুক তমুক, আমি এই আমিত্ব বোধ থেকে নিজেকে থাকতে হবে বিরত। আপনার কথাবার্তার প্রতি ভীষণ ভাবে কিন্তু যত্নবান রাখতে হবে পুরো মাসটা জুড়ে। অলরেডি এপ্রিলের মাঝামাঝি সময়তে শুরু হয়ে গিয়েছে, কথাবার্তার প্রতি ভীষণ পরিমাণে কিন্তু থাকতে হবে সচেতন, সকলকে নিয়ে কাজ করতে হবে, কারণ আপনার মধ্যে একটুখানি ডিসিপ্লিন মেনটেন করা, অতিরিক্ত ঊর্জাটা বহিঃপ্রকাশ হয়। শনি মঙ্গলের যোগ তো, অতিরিক্ত ঊর্জা রবি সক্ষেত্রে আছে, অতিরিক্ত ঊর্জা কিন্তু প্রবাহিত হবে। এই ঊর্জা অনেক সময় নিতে পারবেন না। ঊর্জা না নেওয়ার প্রভাবে কি হতে পারে যে আপনি সেই ঊর্জাটাকে সঠিক কাজে না লাগানোর ফলে আপনার মধ্যে একটা হতম্ব, একটা বিষাক্ত ন্যায় একটা মানসিকতা তৈরি হতে পারে। যাদের বর্তমান গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপে সেভাবে ট্যালি করতে পারছেন না বা হয়ে উঠছে না, বর্তমানে দশা মত অন্তত প্রথম দশা ঠিক নেই, যাদের ব্যবহারিক চরিত্রগত দিক থেকে সমস্যা রয়েছে, তারা কিন্তু বেশি পরিমাণে সমস্যা, হতাশাগ্রস্ত, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, নিজের মন নিজেকেই দোষী করা, অভিযোগ সৃষ্টি করা, এরকম কিন্তু প্রায় কিন্তু আসবে। ভীষণ কথাবার্তার প্রতি, দেখুন শুক্র কি করে, সক্ষেত্রে আছে তো, তো শুক্র চন্দ্র নক্ষত্র নিয়ে আপনার পঞ্চমত নক্ষত্র নিয়ে আছে, পরবর্তী রবি ঢুকে যাবে, বুধ ঢুকে যাবে। তো কি হতে পারে এখানে, যেহেতু বুস্ট করার মানসিকতা, মানে যে কোনো জিনিসকে আপনি বলবেন সফট, নরম স্বভাব করে, কিন্তু সেটা অতিরিক্ত পরিমাণে অন্যের চোখে, অন্যের কাছে তির্যক মনে হতে পারে। এই কথাবার্তার প্রতি কিন্তু ভীষণ ভাবে নজর রাখতে হবে। কাউকে ছোট করে, কাউকে অপমানজনক কথা বলে কাউকে বিরক্ত করবেন না বা বিরক্তি প্রকাশ করবেন না, তাহলেই মানসিকতা ঠিক থাকবে। না হলে কিন্তু পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন চলার পথে, সম্পূর্ণ একাকিত্বের মধ্য দিয়ে। চেষ্টা করুন সেটা থেকে বেরিয়ে আসতে। নিজের ক্রোধ, নিজের রাগ, নিজের অহমিকার প্রতি যত্নবান থাকতে হবে, সদাই তৎপর। হ্যাঁ, এখানে কি শিক্ষার্থী বা পড়াশোনার ছেলে মেয়েদের গতি, বা যারা রিসার্চ ওরিয়েন্টেড, যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন, সায়েন্স ওরিয়েন্টেড ফিল্ডে আছেন, বা যারা পড়াশোনা দপ্তরের কোনো ট্রেনিং ফিল্ডে আছেন, বা যে টেকনিক্যাল ফিল্ডে কোনো ট্রেনিং ফিল্ডে আছেন, শিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কিছু ফল আপনারা লাভবান করতে পারেন। এই মে মাসে এগিয়ে যাওয়ার পথে আপনাকে শিক্ষার ক্ষেত্রে অনেক রকম সাহায্য করবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এই শিক্ষাই কিন্তু আগামীকালে আপনাকে, আগামী দিনে আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে। তাই শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে, শিক্ষাটাকে জীবনে আরো সুন্দরভাবে আনার জন্য, নিজের চারিত্রিকগত যে দোষগুলো আপনি বুঝতে পারছেন অটোমেটিক চলে আসছে, সেগুলোকে যতটা সম্ভব দমন করতে হবে। না হলে ওই যে বললাম, বিষাক্তের ন্যায় একটা ছোবল মারার মতো মানসিকতা আস্তে আস্তে কিন্তু অন্তর্মননে
কালো ছায়ার মতন ঘিরে ধরবে, যেখান থেকে বেরোতে গিয়ে কিন্তু আপনাকে বেশ কষ্ট সাধ্যের মধ্য দিয়ে চলতে হবে। যদি সেটা মেনে চলতে পারেন তবেই এই কাজগুলো, যদি আমি যে বললাম এভাবে করতে পারেন, এই কাজগুলো এই করবেন, এগুলো করবেন না, এভাবে চলতে পারেন, তবেই সুন্দর জীবন লাভ করবেন। নচেত কিন্তু জীবনটা হয়তো সেভাবে লাভ করতে পারবেন না, উল্টে আরো খারাপের দিকে এগিয়ে যাবে। এরপরে শরীর স্বাস্থ্য কেমন যাবে, কেমন থাকবে? অর্থোপেডিক আর্থারাইটিস, রক্ত সম্পর্কিত বিষয়, পায়ের দিকটা ভীষণ সাবধান, নার্ভ সংক্রান্ত, কোষ্ঠকাঠিন্য, হজম প্রক্রিয়া, পেট সংক্রান্ত, শারীরগত অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ শো করছে। যদি মনে হয় অবশ্যই আপনারা গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, দেখুন এখানে সংসারটাকে সুখে রাখার দায়িত্ব সম্পূর্ণ, আমি যদি বলি, আপনার উপরেই কিন্তু বর্তাচ্ছে, মানে আপনার উপরেই দায়িত্বটা পড়ে যাচ্ছে। সংসারে ব্যালেন্স করার দায়িত্ব আপনার। আপনি যদি অতিরিক্ত পরিমাণে অহমিকার বশবর্তী হয়ে, আপনি অতিরিক্ত পরিমাণে রাগ ক্রোধের বশবর্তী হয়ে, আপনি অতিরিক্ত পরিমাণে কথাবার্তার প্রতি সঠিক লাগাম না রাখার প্রভাবে যদি উল্টো দিকে যদি মানুষটির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে বসেন, তাহলে কিন্তু সংসার ভাঙতে সময় লাগবে না, ভেঙে তছনছ হয়ে যাবে। এখানে এটা বলতে পারি যে মিনের কিন্তু প্রাপ্তি যোগ শো করছে, যেমন গৃহ হতে পারে, বাড়ি হতে পারে, প্রপার্টি হতে পারে, ভূসম্পত্তি হতে পারে, বাহন হতে পারে, সেগুলো বেশ ভালো শো করছে। এবং সেটা পাওয়ার যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী এই সময়টা মে মাসে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি শো করে, হ্যাঁ আপনি এই সময়টা পাবেন, তো 100% গোচর আপনাকে সাহায্য করবে পেতে। এবং গোচর আপনাকে সাহায্য করবে বা গোচর আপনাকে সাহায্য না করা, এটা দুটোই করবে আপনি ব্যক্তিগত হরস্কোপের সাপেক্ষে। ব্যক্তি হরস্কোপে যদি বর্তমানে আপনার ভূসম্পত্তি পাওয়ার যোগ থাকে, ভূমি, বাহন, বাড়ি, ফ্ল্যাট, জমি, বাড়ি, তাহলে অবশ্যই গোচর আপনাকে কিন্তু সাহায্য করবে সেটাকে পুরোপুরি পেতে। সেদিক থেকে কিন্তু অবশ্যই শুভ। এখানে কিন্তু বলতে পারি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলটা বললাম কি কারণে হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল, অলরেডি চলছে এবং মে মাসে চলবেই আপাতত মাস পর্যন্ত বেশি পরিমাণে। এবার স্বামী স্ত্রী ছাড়াও যদি কারোর সাথে সম্পর্ক আপনার থেকে থাকে, সেটা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, বা অন্য কোনো সম্পর্ক হতে পারে, তার সাথে মোটামুটি ধরে রাখুন শনি একটা গোচর, মানে শনি একটা গোচর কত বছর হয়? 2.5 বছর হয়। কত বছর হয়? 2.5 বছর হয়। এই 2.5 বছর যদি কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক থাকে, সে যেই হোক না কেন, তার সাথে চেষ্টা করুন সুসম্পর্ক বজায় রাখা, না হলে কিন্তু সেখান থেকে কোনো প্রবলেম আপনার জীবনে কিন্তু আসতে অনিবার্য। গেল বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, বিশেষ করে বলবো পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তি, তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকুন। যদি আপনি মেল হন তাহলে আপনার মাদার ইন ল, মানে আপনার শাশুড়ি মার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্ন রাখতে হবে। আপনি যদি ফিমেল হন তাহলে ফাদার ইন ল, মানে শ্বশুরমশাইয়ের প্রতি ভীষণ যত্ন থাকতে, শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকতে হবে। এই জায়গাটা প্রবলেম রয়েছে। সন্তান নিয়ে উদ্বিগ্ন, সন্তানের চিন্তাগ্রস্ত স্বাভাবিক থাকবে, এটা পুরো মাসে থাকছে। এবং এটা হতে পারে বাড়ির প্রবলেমের জন্য, বাড়ির অশান্তির কারণের জন্য তার ইম্প্যাক্ট পড়বে সন্তানের উপরে, সন্তান পড়াশোনা বা অন্য কোনো ক্ষেত্রে, সেদিকটা খেয়াল রাখতে হবে। গেল এছাড়া বলতে পারি আপনার ভ্রমণ করা, দেখবেন মে মাসের 5 তারিখের পর বা মে মাসের মাঝামাঝি পর ভ্রমণ করার যোগ কিন্তু বেশ শো করছে। ঘুরতে যাওয়া, ভ্রমণ করা বা কোনো কিছু পরিবর্তন করার বেশ যোগ শো করছে। কিন্তু ওই যে বললাম, প্রথমে যে কথা বললাম যে সুখে সংসারটাকে ব্যালেন্স করা, একটা সুন্দর ভাবে সুন্দর তৈরি করা, সংসারের একটা ব্যালেন্স বা সুন্দর সম্পর্ক রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার উপরে কিন্তু আসছে। সেখানে আপনি কোনোভাবেই কিন্তু উত্তেজিত, কোনোভাবেই কাউকে বিতর্কিত কথাবার্তা বলে ফেলা, কাউকে অপমানজনক কথা বলা, অভিযোগ বেশি পরিমাণে করা, কেন এটা হলো না, কেন ওটা হলো কি, এইরকম বিভিন্ন রকম কারণ। তো এবং রাগ ক্রোধটাকে বাড়িতে এসে হুজ্জতি করা, অন্যের রাগ
অন্য জায়গায় আপনার প্রবলেম হলো, অন্য জায়গায় আপনার সমস্যা হলো, সেটা বাড়ি এসে আপনি বাড়ির যে মেম্বার তাদের উপরে আপনি ফেলে দিচ্ছেন। এটা করবেন না, তাহলে কিন্তু আপনার সংসারটা কিন্তু ভেঙে যেতে পারে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই অ্যাক্টিভিটি কিন্তু বাড়বে। তাই সেই জায়গাগুলো নজর রেখে, এইগুলো কথাগুলো মেনে রেখে যে চলতে পারেন, তবেই সংসার জীবন সুন্দর হবে, না কিন্তু সংসার জীবন কিন্তু ভাঙতে বাধ্য হয়ে যাবে। এরপরে আপনাদের কর্মজীবন দেখুন, দশমপতি দশম ভাবে দৃষ্টি আছে, বৃহস্পতির শনির দৃষ্টি আছে, নবমপতি রাশি লগ্নে আছে, দশম পতির ঘরে অর্থাৎ বৃহস্পতির ঘরে শনিযুক্ত অবস্থায় রয়েছে। এখানে কিন্তু আপনি যদি একজন সরকারি কর্মচারী হন, সরকারি কোনো চাকরি করেন, বিশেষ করে প্রশাসনিক দপ্তরে, এখানে শনি মঙ্গলের যোগটা কিন্তু প্রশাসনিক দপ্তরটাকে ইন্ডিকেট করে, প্লাস রবিও কিন্তু প্রশাসনিক দপ্তরটাকে ইন্ডিকেট করে। তো সেখানে বলতে পারি অলরেডি তা শুরু হয়ে গিয়েছে ভাইব্রেশন, আরো চলবে ভাইব্রেশন গুলো। অলরেডি এপ্রিল মাসের মাঝামাঝি পর থেকে শুরু হয়েছে এবং মে মাসের হাফটা মান্থ পর্যন্ত, মে মাসের মাঝামাঝি পর্যন্ত ফুল ফেজে কিন্তু চলবে। প্রশাসনিক যে কোনো বিষয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দায় দায়িত্ব অত্যাধিক পেশার থাকবে, অত্যাধিক। সে পেশারটা কিন্তু আপনার যেমন মানে ধরুন আপনি হচ্ছে কোনো গায়ে খেটে কাজ করেন না, যা কাজ করেন মেন্টাল করেন, তো মেন্টাল প্রেশার কিন্তু থাকবে। চেষ্টা করুন আপনার সহকর্মী, আপনার অধীনস্থ কর্মচারী বা স্টাফ সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে। ট্রেনিং পারপাস বা কোন রকম ভাবে এই বর্তমান সময় এখন এপ্রিল মাস চলছে, এই সময় ভোটের সময়, তাহলে আপনাকে ভোটের ডিউটি দিতে হতে পারে, ভোট কর্মী হিসেবে আপনাকে কোথাও যেতে হতে পারে। তো চেষ্টা করুন নিজের রাগ ক্রোধটাকে, নিজের কাজগুলোকে সুন্দরভাবে প্রতিফলিত করতে। না যদি আপনি যদি এখন যদি কোনো কারণে কোনো জায়গায় যে ভুল করেন, তার মাসুল কিন্তু আপনাকে পরবর্তী সময় গিয়ে কিন্তু পেতে হবে, মাথা রাখবেন। শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি আছে, কিন্তু হাফাফটা মান্থের পর। এছাড়াও হাফাফটা মান্থের পর বলতে পারি হঠাৎ প্রমোশন বা ট্রান্সফার বা এদিক ওদিক ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়া, সেটা কিন্তু শো করছেন। এছাড়া অলরেডি ভাইব্রেশন শুরু দিচ্ছে। টেকনিক্যাল ফিল্ডে জায়গাটা বেশ ভালো রয়েছে, যেমন কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, এই জায়গাটা ল রিলেটেড জায়গাটা, জুডিশিয়াল জায়গাটা বেশ ভালো সুন্দর শো করছে। সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করেছেন বা ওই সম্পর্কিত কাজ করেন, বেশ ভালো। শিক্ষা সংক্রান্ত জায়গা, বিশেষ করে স্কুল শিক্ষা হতে পারে, হাই স্কুল শিক্ষা হতে পারে, কলেজ হতে পারে, বা শিক্ষা কর্মী হতে পারেন আপনি একজন, বেশ ভালো গ্রোথ বা উন্নতি শো করছে বা এক্সট্রা টাকা ওর থেকে আসতে পারে। এছাড়া বলতে পারি যে আপনাদের যারা ম্যানেজমেন্ট টাইপে আছে, এমবিএ করেছেন, ম্যানেজমেন্ট করেছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো। চাকরির জন্য কিন্তু অবশ্যই কিন্তু একটা জোশ বা জোর আশাপত বিষয় অন্তর্মনে কিন্তু আসবে, এবং সেটা আপনার হরস্কোপ অনুযায়ী, যদি হরস্কোপে আপনার বর্তমান গোচর সাপেক্ষে ভালো থাকে বা হরস্কোপে যদি চাকরি পাওয়ার যোগ থাকে, সেইটা কিন্তু গোচর আপনাকে সাহায্য করবে চাকরি পেতে। কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কি পজিশন আছেন। যারা রিটায়ারমেন্ট হয়ে গেছেন তাদের হঠাৎ দায়িত্ব আরো বাড়তে পারে, বা কিছুদিন আরো হয়তো ডিপার্টমেন্টালি কাজ করতে হতে পারে, এবং যার যোগ কিন্তু রয়েছে। জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ বা দূরে কোনো সাথে যুক্ত হওয়া, কোনো ব্যবসা হতে পারে, কাজ হতে পারে, সেরকম বেশ শো করছে। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত, আর্ট ওরিয়েন্টের সঙ্গে যুক্ত, শৌখিনত্বের সঙ্গে যুক্ত, ছবি আঁকা গান বাজার সঙ্গে যুক্ত, টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত, যে কোনো প্রকার ইলেকট্রনিক্স সঙ্গে যুক্ত, ইলেকট্রনিক গুডসের সঙ্গে যুক্ত, খাদ্যদ্রব্যের সঙ্গে যুক্ত, বা যে কোনো প্রকার প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ম্যানুফ্যাকচারিং সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের কিন্তু কাজের দায়িত্ব অত্যাধিক থাকবে, কাজের উন্নতি গ্রোথ পাবেন, কিন্তু লড়াই পরাক্রম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে। সবসময় মনে রাখবেন, আপনি যদি কোনো কোম্পানির বা কোনো সরকারি স্টাফ বা কোনো বস হয়ে থাকেন, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে আসেন আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস এই ধরনের ব্যক্তিবর্গরা, বা যে কোনো প্রকার মিসেলিনিয়াস, পিএসসি বা যে কোনো সরকারি দপ্তরের উচ্চ র্যাঙ্কের ব্যক্তিবর্গরা আমার কাছে আসেন কনসালটেন্সি নিতে, বা টেকনিক্যাল, আমি দেখেছি টেকনিক্যাল ফিল্ডের লোকরা প্রচুর এসছেন আমার কাছ থেকে, ইঞ্জিনিয়ারগণ প্রচুর ইঞ্জিনিয়ার আমার কাছে এসছেন কনসালটেন্সি নিতে। এছাড়াও লয়ার এসছেন কনসালটেন্সি নিচ্ছে, এছাড়া ডক্টর এসছেন। তো সে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আপনি আপনার উন্নতির জায়গা কিন্তু অবশ্যই আছে ভালো, মেয়ের ক্ষেত্রে অবশ্যই গ্রোথ পাবেন, উন্নতি করতে পারবেন, কিন্তু নিজের চারিত্রিক, নিজের পেশার, নিজের কথাবার্তা, নিজের রাগ, নিজের অহমিকা, হটকারিতাকে বর্জিত রেখে
তবেই দেখবেন আপনি সুন্দর একটা জীবন লাভ করছেন, সঠিক পথে আপনি এগোচ্ছেন। আর কোনোভাবেই কাউকে অপমানজনক কথা না বললেই নয়, সেটা মেনে রেখে চলতে পারলে আপনার উন্নতি ধরে রাখতে পারবে না এমন কোনো শক্তি নেই। আর্ট ওরিয়েন্টেড সেক্টরটা দারুণ, মানে আর্ট ওরিয়েন্টেড বলতে গান বাজ, অভিনয়, থিয়েটার, ছবি আঁকা, নাচ গান, এইগুলো ছবি এই ধরনের টেন্ডেন্সি, বা সফটওয়্যার রিলেটেড, বা কোনো প্রজেক্ট তৈরি করছেন, আপনি কোনো পোর্টাল তৈরি করছেন, কোনো সফটওয়্যার রিলেটেড কাজ করছেন, বেশ ভালো উন্নতি কিন্তু আছে। হিলিং বিষয় খুব ভালো আছে। হিলিং বলতে বোঝানো হচ্ছে চিকিৎসা শাস্ত্র হতে পারে, জ্যোতিষ শাস্ত্র হতে পারে, এই টাইপের, বা আয়ুর্বেদিক শাস্ত্র, বা যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা, অ্যালোপ্যাথিক চিকিৎসা, ঔষধ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের ক্ষেত্রেও বেশ ভালো অগ্রগতি দেবে এবং অর্থনৈতিক উন্নতিও আপনাকে দেবে। কোনো প্রোডাকশন, মানি মার্কেটিং, বা যে কোনো প্রকার প্রোডাকশন, যে কোনো প্রকার হেলথ, যে কোনো প্রকার প্রোডাক্ট বিক্রি করা বা মার্কেটিং করা, সেক্ষেত্রেও বেশ গ্রোথ আপনি পেতে পারেন। কিন্তু মনে রাখবেন, যদি আপনি দলগতভাবে কোনো কাজ করেন, তাহলে চেষ্টা করবেন দলের মধ্যে সুশৃঙ্খলভাবে কোনো জায়গাটাকে সুন্দর বজায় রাখা। বিশেষ করে আপনি যদি কোনো দলের কর্তা বা কর্ত্রী হয়ে থাকেন, বা পরিচালনা ক্ষমতা আপনার হাতে থেকে থাকে, তাহলেই দেখবেন জায়গাটা সুন্দর থাকবে, নাহলে জায়গাটা কিন্তু ভেঙে যাবে, বা আপনি অনেক চাপের মধ্যে দিয়ে চলতে হতে পারে। যাই হোক, সকলের কথাগুলো স্মরণ রেখে অবশ্যই শান্ত থেকে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মাতারা।